সাহাবায়ে কেরামের মর্যাদা আকাশচুম্বী। তারকা দেখতে পান, তারকার চাইতে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই, আর প্রত্যেকেই জান্নাতি। আমরা বলি যে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, কে বলেছে আপনাকে? খালি ওই 10 জনই জান্নাতি, আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবী এরা জান্নাত যাবে না? বলেন ওই 10 জন সাহাবীর ভেতরে খাদিজাতুল কুবরার নাম আছে? এই বলেন না কেন? আয়েশার নাম আছে, ফাতেমার নাম আছে, তারা জান্নাতি না? ফাতেমা জান্নাতের নেত্রী হবে, সমস্ত মহিলাদের সর্দার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে কি খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন, এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে 1 সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? বলেন তো এরকম একজন? মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই। আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি? বউ তো নেই না, আমি হাসির জন্য বলি নাই ভাই, আমি হাদিস বললাম। দেখেন, এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন, আমি জানি না আপনারা আছেন কিনা। আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নফল রোজা রাখেন, একটা স্বামী হাত তুলতে পারলো না। আমিও পারিনি। আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য আমি পারিনি। এখানে আমার একটা স্বামীও পেলাম না। মা বোনেরা, জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো, যে একটা স্বামী একটু হাত তুলুক তো, জীবনে স্ত্রীর মনে দুঃখ দেয়নি। না বাবা, শাহজালাল এখানে হবে না হালাল। না, আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব। স্ত্রীর গায়ে যারা হাত তোলে, এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই। হাত না তুলে, হাত তোলা একেবারে হারাম কাজ না, আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে, দরকার হয় হাত তুলবেন। কিন্তু 4 জায়গায় কিন্তু মারা যাবে না, মুখে, বুকে, পিঠে, মুখে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, এই 4 জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া জায়েজ নেই। যদি এই 4 জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান, আপনি মারবেন। খালি নামাজ না পড়লে, রোজা না রাখলে, ফরজ রোজা, জায়েজ যে পর্দাটা আছে, এই পর্দাটা যদি না করে, আর 4 নম্বরে যদি স্বামীর জায়েজ কথা না শোনে। কথা বোঝা গেছে? মা বোন যারা এসেছেন, আপনার জান্নাত পাওয়া অতি সহজ। স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে, দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ। এখন তারে সময় দেওয়া, তার কথা মতো চলা, এখন তাকে খুশি করা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা নাও। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে, আপনি তাই দেবেন? কি কথা বলছেন না কেন? ওরা গায়ে দেয়, কিন্তু স্বামীর জন্য না, ওই মার্কেটে যাওয়ার সময়। যে মহিলা এরকম উল্টাপাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে, কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক? আপনি একটা দাজ্জুস, আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। নামাজ পড়ে, রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন? আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই। কথা বলেন না কেন? বলতে ঠিক। তো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো পুরুষ হওয়া লাগবে না? তুমি তো যৌতুক নেওয়ার উস্তাদ, আবার খাদিজার মতো বউ চাই। আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, খাদিজাতুল কুবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন। বলেন আমিন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের যেহেতু অনেক অনেক মর্যাদা, আমি সবগুলো না বলতে পারলেও একটু সিস্টেমে বলছি। সাহাবায়ে কেরাম যেহেতু কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার,
এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ, এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মুহাজির এবং আনসারদের ভেতরে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অগ্রগামী। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর এদেরকে যারা অনুসরণ করবে তাদের উপরে আমি আল্লাহর ইহসান, তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি এই কয়টা কারণ পুরা কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি। এক নম্বরে তাদের কয়েকটা গুণ আমাদের ভেতরে থাকা দরকার। এক নম্বরে পেয়েছি আল্লাহর জন্য তাদের অন্তর নিবেদিত ছিল সব সময়। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসবেন, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন, কাউকে যদি কিছু দান করেন আল্লাহর জন্য করবেন, কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন যে আমি দেব না তোরে কিছু, তাও যেন আল্লাহর জন্য হয়, ব্যক্তিগত বা পারিবারিক সামাজিক কোনো কারণে না হয়। কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষটার মন মানসিকতা আল্লাহর জন্য নিবেদিত থাকবে সব সময়, এটা সাহাবীদের ভেতরে ছিল। দুনিয়া একদিকে আর আমার আল্লাহর বিধান একদিকে, এই জন্য তারা আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়েছিলেন। দুই নম্বরে তাদের মুখে যা ছিল ওইটা তাদের মনে ছিল। মুখে বললে ওইটা মন থেকে বলতেন, লোক দেখানোর জন্য বলতেন না। তিন নম্বরে বেশি তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতেন, যদিও নিজের অনেক কিছুর দরকার আছে, প্রয়োজন আছে, এরপরও তারা অন্যকে অগ্রাধিকার দিতেন। এই একটাই মাত্র কারণ, পুরাটা সাতটার ভেতরে এইটা। নিজের প্রয়োজন থাকার পরেও অন্য ভাইয়ের প্রয়োজনকে সামনে দেওয়া, অগ্রাধিকার দেওয়া। আল্লাহ পাক এত বেশি খুশি হতেন তাদের উপরে এই কারণে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই আয়াত তাদের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ এতটুকু বলে যদি আয়াতটা শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। এর পরবর্তী কিছু সুসংবাদও দিয়েছেন, ওয়া আদালাহুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি এমন একটা বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার। না না, ভুল হয়েছে। তাজরি তাহতাহাল আনহার, মিন নেই এখানে। মিন যদি থাকতো তাহলে তাহাতি হতো, যেহেতু মিন নেই এজন্য কোরআনে একটা জায়গায় শুধু তাজরি তাহাতাহাল আনহার, এমন একটা নদী আর নহর প্রবাহমান বাগান বানিয়েছি। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল আমি আল্লাহ তাদেরকে ওই জায়গায় থাকতে দেব। যালিকাল ফাউজুল আযীম, এটাই জীবনের মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার ভেতরে আমি কয়েকটা তথ্য পেয়েছি। সূরা হাশরের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা পেয়েছি। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক বলেন ওদের নিজেদের প্রয়োজন আছে, এরপরও তারা অন্যকে অগ্রাধিকার দিয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি মসজিদে নববীতে 2-2-3-3 পরপর 3 দিন মেহমান এসেছে তার কাছে। একবারে মেহমান আসার পরে রাতের বেলা আসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন আজকে এই মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই, তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো একটু নিয়ে যাও। হযরতে আনাস বললেন নবী আমার কাছে দেন। নিয়ে গেলেন বাড়িতে, স্ত্রীকে বলে নবীর মেহমান, যা পারো খেতে দাও। স্ত্রী ঘরের ভেতরে ডাক দিয়ে বলছেন দেখেন যা খাবার আছে, 2টা ছেলে মেয়ের শুধু হবে, আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম, আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন। ঠিক আছে, নিয়েই যখন এসেছেন আর রাসূলুল্লাহর মেহমান, আপনি এক কাজ করেন, আপনি একটু মেহমানকে নিয়ে গল্প করেন, কথাবার্তারা বলতে থাকেন, আমি এই ফাঁকে 2টা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেই। ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখন বাচ্চাদের খাবারটা দিয়ে দেব, এরপরে আমি নিজের থেকে বাতি লিভিয়ে দেব। আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন এই তো আলো নিয়ে আসো, আলো নিয়ে আসো। কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন, অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বুঝতে পারে যে না আপনিও খাবার চালাচ্ছেন। শেষ হয়ে গেল খাবারটা এভাবে। সকালবেলা মসজিদে নববীতে হযরতে আনাস বলেন আমি নামাজে গেছি, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন মেহমানের সাথে কি ব্যবহার করলে, কেন? আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে, তোমাদের নামে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে। নিজেদের প্রয়োজন থাকার পরও যারা অন্যের অগ্রাধিকার দেয়, অন্যকে গুরুত্ব দেয়, তাদের জীবনটা সাহাবীদের মতো আল্লাহ কবুল করে নেয়। আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার। এই কথা বলছেন না কেন?
এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার। যদি সাহাবীদের মতো কবুল হতে চান, গ্রহণযোগ্য হতে চান, নিজের প্রয়োজন থাকার পরও অন্যেরটা অগ্রাধিকার দেবেন। এটা আমাদের অনেকের মন আছে, কিন্তু আমরা পেরিয়ে উঠি না বর কারণে। আমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার চাচার জন্য, আমার ফুফুর জন্য আমার মন আছে, আমি কিছু করব। আমার অগ্রাধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের, তাদের পরিবারের, তাদের অসচ্ছলতার। কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে, না অত দরকার কি? এরকম বউ দেশে নেই? কার বউ এরকম আছে মন ছোট? হাত তোলেন তো। না, এলাকায় ওসব নেই। এরপরে সাহাবায়ে কেরাম কবুল হওয়ার পেছনে কারণ পেয়েছি 4 নাম্বার, তারা লোক দেখানো কোনো কাজ করতেন না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা যা করি যতটুকু ছোট হোক আর বড় হোক যেন আল্লাহর জন্য হয়। 5 নম্বরে পেয়েছি তারা কাফেরদের প্রতি বড় কঠোর ছিলেন। এটা সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, তার 5 নম্বরে কারণ ছিল তারা কাফেরদের প্রতি বড় কঠোর এবং ভয়ঙ্কর ছিলেন। আজ যারা কোরআনের বিরুদ্ধে 13 জায়গায় হাত দিয়ে কোরআন পাল্টাতে চায়, এরাও কাফের। বাংলাদেশে দলমত দেখা যাবে না, এই জায়গায় নবীর উম্মত এবং সাহাবীদের অনুসরণ করার ক্ষেত্রে কঠোর হওয়া লাগবে। আমরা কঠোর হতে রাজি আছি না? সামনে সব দলমত নির্বিশেষে কঠোর হয়ে যাবে। আইন পাশ করা দূরের কথা, ওরা যেন ভয়ে কাঁপতে থাকে। আমরা তো আল্লাহর দরবারে সাহাবীদের মতো কবুল হতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আরো জোরে বলেন। দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছেন। আমি কালকে নাটোরে লালপুর না বাগাতে পড়াইছিলাম, ওখানে এই পয়েন্টটা বলেছিলাম, কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমুক জায়গায় পৌঁছাবো, জীবনও পারবেন না। সাদ্দাত যেমন পারে নাই, জুলুম করে জান্নাত বানিয়েছিল, জান্নাত ভোগ করতে পারে নাই, দেখতেও পারে নাই, এমনকি চৌকাঠে পা দেওয়ার আগেই তার মরণ হয়েছে। হাসিনাও জুলুম করে করে টার্গেটে পৌঁছাতে চেয়েছিল 41 সাল, 41 সাল দিতে দেয়নি, 24 সালেই শেষ। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন, যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে, আল্লাহর কসম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো হেজাব পর্দা থাকে না। এজন্য আগামীতে আমি সতর্ক করছি, যারা আসবেন যেন জুলুম করবেন না। জুলুম করে যদি জনগণকে দাবিয়ে রেখে মনে করেন আমি অমুক টার্গেটে পৌঁছাবো, একেবারে 41 সাল, আপনার 5 বছর পরে দেখবেন বাড়ি ঘর শ্মশান হয়ে গেছে। কি শ্মশান হয়েছে এটা দেখানো লাগবে? 32 নম্বরের দিকে তাকান, 33 হয়ে গেছে। ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আগামীতে যারা আসতেছেন, কে আসবেন আমরা জানি না, আর আমার দেখারও দরকার নেই। যারা আসবেন আসেন, জুলুম করবেন না। সাহাবায়ে কেরামের যে 5টা গুণ অলরেডি বলেছি, এগুলো আমি সহ প্রত্যেকের জীবনে যেন আল্লাহ অনুসরণ করার তৌফিক দেন, আমি